মহাতীর্থ এই কালীঘাটের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই কালীঘাট ফ্লাইওভার ব্রিজ অর্থাৎ স্কাইওয়ে। তো এই স্কাইওয়ে প্রায় সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়ে গেছে এবং পাবলিকের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে। তো আজ আমরা এই কালীঘাটের ফ্লাইওভার ব্রিজ, আমরা এখন ফ্লাইওভার ব্রিজের মেন উপরে উঠে গেছি। এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো মেন যে মন্দিরের কাছে। প্রায় 500 মিটার দূরত্ব এই ফ্লাইওভার স্কাইওয়ের। তো এই স্কাইওয়ের মধ্যে আছে ঝাড়বাতি এবং বিভিন্ন রকম স্ট্যাচু। মায়ের 51 পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ, যেটা কালীঘাট অর্থাৎ মহাপীঠ একটি। তো এই মহাপীঠে আমরা চলে এসেছি আজ সন্ধ্যাবেলায়। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মেন যে মন্দিরের দিকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন এবং আমরা মেন মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো এই ফ্লাইওভার ব্রিজ উদ্বোধন হয়েছে পয়লা বৈশাখের আগের দিন। তো তারপর থেকে সেই দিন থেকে এখানে প্রচুর সংখ্যক লোকের ভিড়, দলে দলে সবাই আসছে মায়ের দর্শন করতে। বিশেষ করে মেট্রো থেকে নেমে, যেহেতু এই ফ্লাইওভার ব্রিজ প্রথমে পড়ে, তাই এই জায়গা থেকে তারা ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে চলে যাচ্ছে মেন মন্দিরের দিকে। যা দেখতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাট স্কাইওয়ে অর্থাৎ কালীঘাট মন্দির প্রাঙ্গণে। ফ্লাইওভার ব্রিজ অনেকটা চওড়া এবং অনেকটা দৈর্ঘ্য, কারণ প্রায় 500 মিটারের উপরে হবে ফ্লাইওভার ব্রিজের দূরত্ব। সেই জন্য প্রচুর সংখ্যক লোক এখানে আসতে হবে। তো আপনি মেট্রো থেকে নেমে সোজা এই ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে মেন মন্দিরের পাশে চলে যেতে পারবেন। তো এই ফ্লাইওভার ব্রিজ উদ্বোধন হয়েছে পয়লা বৈশাখের আগের দিন। তো তারপর থেকে সেই দিন থেকে এখানে প্রচুর সংখ্যক লোকের ভিড়, দলে দলে সবাই আসছে মায়ের দর্শন করতে। বিশেষ করে মেট্রো থেকে নেমে, যেহেতু এই ফ্লাইওভার ব্রিজ প্রথমে পড়ে, তাই এই জায়গা থেকে তারা ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে চলে যাচ্ছে মেন মন্দিরের দিকে। তো যা দেখতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাট স্কাইওয়ে অর্থাৎ কালীঘাট মন্দির প্রাঙ্গণে। তো অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন এই যে কালীঘাটের মেন মন্দির এবং মন্দিরের এই স্কাইওয়ে। এই দেওয়ালে অঙ্কিত করা আছে যে কালীঘাটের উৎপত্তির যে কারণ, অর্থাৎ কীভাবে এই মন্দির উৎপত্তি হলো এবং কোথা থেকে হলো, এই সমস্ত কিছু এই লেখা আকারে এখানে বিবর্ণ করা আছে, অর্থাৎ বর্ণনা দেওয়া আছে। এছাড়াও ওই জায়গাটি যে আকর্ষণ হলো, যে দেয়ালে যে চিত্রগুলি থিম আকারে সজ্জিত করা হয়েছে, সেগুলি একটা আকর্ষণীয় বিষয় কালীঘাট ফ্লাইওভার ব্রিজ। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর সংখ্যক লোক এখানে সেলফি তুলছে। অসাধারণ এই শিল্পকলা, এই দেয়ালের যে বিশেষ মুহূর্তটা না দেখলে আপনি মিস করবেন। তো ওয়েলকাম, এই সমস্ত জিনিস দেখতে গেলে অবশ্যই আপনারা চলে আসবেন কালীঘাট মন্দির অর্থাৎ কালীঘাট ফ্লাইওভার ব্রিজে। বাইরে থেকে ফ্লাইওভার ব্রিজ কিছুটা এই রকম দেখতে লাগে, যা দূর থেকে আপনি দেখতে পাবেন ফ্লাইওভার ব্রিজ অর্থাৎ কালীঘাট স্কাইওয়ে। এছাড়াও আছে বিশেষ আকর্ষণ হলো আলোকসজ্জা, যেটি মেন স্কাইওয়ের প্রথম গেটে পাবেন। গেটের মাথায় আছে এই আলোকসজ্জা। এখানে বিভিন্ন রকম কালার অর্থাৎ কালারের আকারে হবে, দেখা যাবে এই আলোকসজ্জা। এখানে মন্দিরের যে স্ট্রাকচার অর্থাৎ যে ম্যাপটি এখানে অঙ্কিত করা আছে, যার মধ্যে এই লাইটিং অর্থাৎ আলোকসজ্জা হচ্ছে। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য, যেটি দেখতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাট স্কাইওয়ে অর্থাৎ নতুন রূপে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ব্লগ। তো আজকে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্লাইওভার ব্রিজের ঝাড়বাতিগুলি আকর্ষণীয় এবং মন কেড়ে নেওয়ার মতন। বিশাল বড় বড় এই ঝাড়বাতি, যেগুলি প্রায় ফ্লাইওভার ব্রিজে অনেক কটা এখানে পাবেন দেখতে। এছাড়াও মেন যে কালীঘাটের মন্দিরের সামনের যে গেট, সেখানে আপনি দেখতে পাবেন স্কাইওয়ের উপরে একটি তারা মায়ের মূর্তি, এবং সেখানে আলোকসজ্জার মধ্যে ফুটে তোলানো হয়েছে যে তা মায়ের আকৃতি এবং বর্ণনা।
যেটি আপনি মন্দিরের সামনে স্কাইওয়ের মেন গেটে আপনি দেখতে পাবেন। এছাড়া এখানে লিফটের ব্যবস্থা আছে, যার মধ্যে আপনি ওঠানামা করতে পারবেন। তাছাড়াও পাশে সিঁড়িরও ব্যবস্থা করা আছে। স্কাইওয়ের উপরে আপনারা উঠুন এবং যাতায়াত করুন, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে এখানে কোনো রকম অপরিষ্কার বা কোনো ময়লা ফেলবেন না এবং এখানে সুস্থভাবে যাতায়াত করুন এবং অপরকে যাতায়াত করার সুযোগ করে দিন। কারণ এখানে দেখলাম প্রচুর সংখ্যক লোক সেলফি তুলতে বা রিল বানাতে ব্যস্ত, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য ধরে সাইডে বানান, যাতে অপর দর্শকের বা পাবলিকের কোনো অসুবিধা না হয়। খুব সুন্দর একটি জায়গা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজনের দেখার সুবিধা হয়। তো এইরকম ভিডিও আমরা নিয়ে আসি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু গ্রুপ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কালী।